হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি আবার আজকে রান্নার একটা ব্লগ নিয়ে। তো দেখো আজকে কি রান্না করতে চাইছি, শেয়ার করি, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। প্রথমে এখানে চাল ধুয়ে নেওয়া হয়েছে, মাংস ধোয়া কমপ্লিট, পটল ভাজা আর এখানে মাংসের আলুর জন্য আলু ভাজা করার জন্য কাটা হয়েছিল। পটলটাকে আমরা ভেজে নিলাম, তারপরে আমরা এখানে কতটা কুচিয়ে লবণ, হলুদ, একটা কাশ্মীরি লঙ্কা, তারপর রান্না হয়ে যাওয়ার পরে দেবো হচ্ছে গরম মশলা, সানরাইজের গরম মশলা হচ্ছে। ভাত বসানো হয়ে গেছে, পটল ভাজা কমপ্লিট, তারপর জাস্ট এটুকু করলে আমার রান্না ডান। এখানে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি, ভেজে নেবো। ভাতও কমপ্লিট হয়ে গেছে, ভাতটাকে আমরা উপর দিয়ে নেবো। তারপরে আলু ভাজা হয়ে গেছে কড়া করে, এখানে পটল ভাজা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজটাকে কড়া করে থাকছে। এখানে ভাতটাকে উপর দিয়ে নিলাম, তারপরে ভাত আমার কমপ্লিট হয়ে গেছে করা। সে পেঁয়াজটাকে বেরেস্তার মধ্যে ভেজে ওখানে মশলা দিয়ে ভালো করে টমেটো দিয়ে কষিয়ে নিলাম। আর এখানে ভিডিওটা যেহেতু একা একা এক হাতে করছিলাম, তাই একটুখানি কেঁপে গেছে। তোমরা ভিডিওটা একটা হেভি তেল বেরিয়েছে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে নেবো, মশলা দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে নাড়াচাড়া করে নেবো। মাংসটাকে মাখিয়ে নিয়েছি মশলার মধ্যে, মাংসটা সেদ্ধ হতে থাক। তারপরে সেদ্ধ হওয়ার পরে আমরা এখানে আলুটাকে, ভাজা আলুটাকে দিয়ে দেবো। মাংসটা কষানো হচ্ছে, এরপর আলু দিয়ে নেবো। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছি। এখানে একটু গরম জল বসেছি মাংসে গরম জলটা দেওয়ার জন্য। এখানে গরম জল দেওয়া হয়ে গেছে, আর দিকে আমার ডালও করা কমপ্লিট। মাংস নামানোর আগে গরম মশলা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। এ দেখো আমার মাংস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর একটু ফুটালেই মাংসটাকে নামিয়ে নেবো। ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও।